গীতাতে বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিয়েছিলেন। কর্মযোগ, এই কর্মযোগ কি এবং এই কর্মযোগের মাধ্যমে খুব সহজে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের ভালোবাসা এবং তার প্রেম পাওয়া যায়। এই কর্মযোগটা কি, খুব সংক্ষেপে সহজে বলতে গেলে গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা বোঝাচ্ছিলেন সেটা হলো কি, যে যে কর্ম আমরা করি না কেন, সকাল থেকে রাত পর্যন্ত যা করি না কেন আমরা, সেটা যদি ভাবি এটা ঈশ্বরের কাজ। যেমন সহজ করে বলতে গেলে একটা মন্দিরে যে পূজারী বা ব্রাহ্মণ থাকে সে কি করে, সারাদিন মন্দিরে কাজ করে, ফুল তোলে, মন্দির মোছে, ঠাকুর পরিষ্কার করে, ঠাকুরের কাপড় পরিবর্তন করে, ঠাকুরকে শয়ন দেয়, ঠাকুরকে নিদ্রা থেকে তোলে, ঠিক আছে, ঠাকুরের পুজো দেয়, বাসি ফুলগুলো ফেলে দেয়। তাহলে সারাদিন ধরে সে যা করছে, দেখুন সমস্ত কাজই কিন্তু ঈশ্বরের কাজ, তার কাজ নয় কিন্তু। তাহলে আমরা সারাদিন আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাদিন আমরা যা করি, সারাটা জীবন আমরা যা করি, সবটাই যদি ভাবি তার কাজ, ঈশ্বরের কাজ, সে মালিক, আমরা কর্মচারী মাত্র, সে যে কাজ বা ডিউটি দিয়েছে সেটাই আমরা পালন করছি, সে আমাদের পরিবার দিয়েছে, এই পরিবারের দেখভাল দায়িত্ব পালন করছি আমরা, সে আমাদের এই কাজ দিয়েছে, এই কাজটাকে আমরা ঠিকভাবে পালন করব। এটাও যদি মনে করি তারই কাজ এবং আমরা যথাযথভাবে পালন করব, যাতে সে সন্তুষ্ট হয়, অন্যায় না করি, ভুল না করি, এটাই হলো কর্মযোগ। আর যে মানুষ প্রত্যেকটা কাজ ঈশ্বরকে সমর্পণ করে, যার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সারা দিনের প্রত্যেকটা কাজ, সারা জীবনের প্রতিটা কাজ করে সে যদি ঈশ্বরের চরণে সমর্পণ করে, বলে প্রভু সারাদিন যে কাজ করেছি সব কাজ তোমাকে দিলাম, তোমার কাজ, তুমি হিসেব দেখে নাও। সহজ করে বলতে গেলে কোনো কোম্পানিতে বা কোনো কারখানায় যদি কেউ কাজ করে, তাহলে কোম্পানি বা কারখানার কাজ বা ব্যাংকেও তাই, সারাদিন কাজ শেষ হওয়ার পর যে কোনো সেক্টরে কাজ করলে মানে অফিস বন্ধ হওয়ার সময়, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময়, তখন কিন্তু যে ম্যানেজার হয়, যে মালিক হয়, তাকে হিসেব দিতে হয় যে এই টাকা পয়সা লেনদেন হয়েছে, এই কাজ, এই তার হিসেব। মালিক সন্তুষ্ট হলে, হিসেব মিললে তবে আমরা বাড়ি আসি। তাহলে সারাদিন আমরা যা কাজ করি সে কাজ ঈশ্বরের চরণে সমর্পণ করবো আমরা, এবং বলবো যে যে কাজ করলাম সেই কাজগুলো সবই তোমাকে দিলাম, যদি কিছু ভুল করে থাকি, তাহলে অন্যায় করে থাকি সেটা আমাকে ক্ষমা করো, যেন পরের দিন সে ভুল না করি আমরা। অর্জুনকে শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ এটাই বুঝিয়েছিলেন, সেটা সহজ করে বোঝালাম, এটাই হলো কর্মযোগ। আর এই কর্মযোগ যারা করে তাদেরকে ঠাকুরকে ডাকতে হয় না, দিনরাত বসে বসে মালা জপ করতে হয় না, তারা প্রত্যেকটা কাজকে ঈশ্বরের পূজা মনে করে, ঈশ্বরের নির্দেশ মনে করে। আর যারা এই কর্মযোগী হয় তারা খুব সহজে ঈশ্বরের ভালোবাসা পায়, ঈশ্বরের সান্নিধ্য পায়। স্বামী বিবেকানন্দ কর্মযোগের অন্যতম জীবন্ত জ্বলন্ত উদাহরণ। স্বামী বিবেকানন্দ, কর্মযোগী হতে হবে।